আমার এক্সেলে কাস্টম লিস্টের ব্যবহার। যদি কোনো নামের তালিকা বা সংখ্যার তালিকা, নামের তালিকা বা সংখ্যার তালিকা যে কোনো কিছুই আমি নির্দিষ্টভাবে চাচ্ছি যে 10টা বা 20টা আমার লাগবে, আপনাকে বোঝানোর জন্য আমি আমার এক্সেলের কোনো একটা ঘরে কিছু টাইপ করলাম। মনে করেন আমি শিট 3-তে টাইপ করলাম একটা মাসের নাম। টাইপ করার পর যদি আমি টান দিই, লক্ষ্য করে দেখবেন আমি বামে টান দিলেও আমার মাসগুলো চলে আসবে, আবার নিচে টান দিলেও আমার পরের মাসগুলো চলে আসবে। এই নামগুলো তারা কোথায় পেল? অবশ্যই এই নামগুলো এক্সেলের কোথাও না কোথাও লিস্ট আকারে আছে। এরকম কোনো একটা তালিকা যদি আমি নিজে বানাতে চাই, সেটা হচ্ছে আসলে কাস্টম লিস্ট। আমি আমার কোনো নামের তালিকা আমি এরকম লিস্ট আকারে বানাবো কিভাবে? চলে যাবো এক্সেলে, এক্সেল থেকে ফাইল, ফাইল থেকে আমরা চলে যাবো অপশন। অপশনে যাওয়ার পরে আমরা দেখবো হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের আন্ডারে কখনো কখনো নিচের দিকে থাকে কাস্টম লিস্ট, এই লেখা আছে এডিট কাস্টম লিস্ট। কখনো কখনো জেনারেলের আন্ডারে এখানে থাকে কাস্টম লিস্ট। আমরা চলে গেলাম অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই যে এডিট কাস্টম লিস্ট খুঁজে বের করতে হবে, কষ্ট কথা। ক্লিক করলাম, এই দেখেন আমাদের বর্তমান কাস্টম লিস্ট আকারে কি কি আছে, মাসের নাম আর দিনের নাম। এখানে আপনি যেই নামগুলো লিখে দেবেন, ইন্টার দিয়ে দিয়ে সেই নামগুলো পরবর্তীতে কাস্টম লিস্ট আকারে পাবেন। আমি কিছু নাম লিখে দিলাম, কমা কমা দিয়েও লিখতে পারেন অথবা ইন্টার দিয়েও লিখতে পারেন। হ্যাঁ, ইন্টার লিস্ট এন্ট্রি, এখানে আপনি আপনারটা লিখবেন। এই যে আমি 5টা বা 7টা লিখলাম। যখন আমি অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরেই এই দেখেন তালিকা চলে এসেছে। আপনি পরে যদি কারোটা আবার এডিট করতে চান, স্যার অ্যাড করা আছে আমি আর দুটো বাড়াবো, কোনো সমস্যা নেই। এই দেখেন আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে এই কটা আছে। এই দেখেন এগুলো হচ্ছে সিস্টেমের নিজস্বতা, আর আমরা বানাইছি এই যে এইটা। আমাদেরটা কিন্তু কোনো এডিট করা যাবে, দেখেন আমার একটা নামের শেষে ক্লিক করা যাচ্ছে, কিন্তু সিস্টেমে যেগুলো আছে সেগুলো কোনো এডিট করা যাচ্ছে না। আমরা আমাদের নামের শেষে গেলাম, আমি আর একটা দিলাম ইন্টার দিয়ে, মনে করেন উজ্জ্বল। এই দেখেন উজ্জ্বল দিয়ে এই অ্যাড দিলাম, উজ্জ্বলে অ্যাড হয়ে গেল। জানুয়ারি ফেব্রুয়ারি বা দিনের নাম আমি এডিট করতে পারবো না, কিন্তু আমরা যা দেখেছি তা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এবার ওকে দিলাম, ওকে দিলাম। এবার যেই নামটা আমি চাই, ধরেন মনির চাই, মনির লিখে আমি টান দেবো, মনির পরের নামগুলো যা যা ছিল সবাই চলে আসবে। দেখেন চলে এসেছে, নিচে চাইলে নিচে চলে আসবে, আর রো আকারে চাইলে রো আকারে চলে আসবে। এই দেখেন চলে এসেছে। খুব প্রয়োজনে একই নাম বারবার টাইপ করা না হাত থেকে বাঁচার জন্য আমরা একটা লিস্ট বানিয়ে এটাকে কাস্টম লিস্টের মাধ্যমে সুবিধা পেতে পারি। সময় বাঁচে আমাদের এর মাধ্যমে। আশা করি পারবেন। ধন্যবাদ।